মায়াপুর ধাম থেকে কিন্তু আমার বাবার বাড়ি বেশি দূরে নয়, জাস্ট নদীর এপারে আর ওপারে। কিন্তু আমি আমার জীবনে কখনো কল্পনা করিনি বা স্বপ্নেও ভাবিনি যে আমার কখনো মায়াপুর ধামে বিয়ে হবে, আমি মায়াপুর ধামে বসবাস করব, ভগবানকে এত কাছ থেকে দেখতে পারবো আর আমিও নিজে ভক্ত হয়ে যাব। সত্যি এটা আমার জীবনে কখনো কল্পনাতেও আসেনি। সবটাই হলো ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, কারণ ভগবানের স্বীকৃতি ছাড়া কিন্তু কেউ ভক্তিপথে আসতে পারে না। আর কিছুটা কিন্তু আমার বড়মশাইয়েরও কৃতিত্ব রয়েছে, কারণ সেই আমাকে ভক্তিপথে নিয়ে এসছে। নয়তো আমি এত সুন্দর মায়াপুর ধামের দর্শন হয়তো ডেলি করতে পারতাম না, ডেলি হয়তো ভগবানের দর্শনও করতে পারতাম না, ডেলি হয়তো এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো দেখতে পারতাম না। যেমন দেখো, আজকে আমি একটা প্রোগ্রামে এসেছি যেখানে কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে, আর এখানে কিন্তু আমরা এখন বসেছি প্রসাদ পেতে। আর মায়াপুর ধামের প্রসাদ মানেই তোমরা তো জানো খেতে খুবই সুস্বাদু। তো আমরা এখন বসে পড়েছি প্রসাদ নিয়ে। আর প্রসাদে দেখো কত কিছু রয়েছে, রাইস থেকে শুরু করে সবজি, মিষ্টি, লুচি, হালুয়া। এই সব কিছুর মধ্যে কিন্তু আমার লুচি আর হালুয়াটা ভীষণ প্রিয়। আমি লুচি হালুয়া একসঙ্গে খেতে খুব ভালোবাসি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর মায়াপুর ধামের আরও মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।